নমস্কার দাদা ভাই দিদিরা, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেন হবে রুই মাছ। আজকে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 700 গ্রাম। তাহলে আসুন আমি কি করে রুই মাছ রান্না করি, আপনারা সবাই খাওয়া দাওয়া করবেন। এখন আমি মাছটাকে তেলের পর দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি ফুলকপি। এই ফুলকপিটা দিয়ে আলু দিয়ে যে মাছটা দেখিয়েছি, মাছ দিয়ে আমি রান্না করব। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে ভেজে নেব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখন আমি ফুলকপিটা ভেজে নেব। এখন আমি ফুলকপিটাকে দিয়ে দিয়েছি, ফুলকপিটাকে ভেজে নেব। বেশি একটু কড়া করে ভাজবেন। আজকে ফুলকপিটা আমি সিদ্ধ করিনি। আজকে ফুলকপিটা আমি না সিদ্ধ করে তেলে ভেজে নেব, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, তার জন্য। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি হালকা করে ভেজেছি, আমি কিন্তু বেশি লাল করে ভাজিনি। আমি এখন ওই ভাজা তেলটার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো জিরা। এখন এটার ভিতরে আমি দিয়ে দেবো, এখানে নিয়ে নিয়েছি আমি আধখানা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজের হাফটা, আর কাঁচা লঙ্কার পাকাটা, আর একটু আদা। আমি একসঙ্গে এই মশলাটা আমি করে নিয়েছি, জাস্ট টিপটো তো, যার জন্য আমি একসঙ্গে করে নিয়েছি। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতন কিছুটা লবণ। এটার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। আমি আর বাদ বাকি কিন্তু কোনো মশলাই দেবো না। এখন এর ভিতরে যে আমি আলুটা আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু আমার একদম লোতে আছে, আঁচটা কিন্তু আমার বাড়তিতে নেই। এটার ভিতরে আমি কিছুটা দিয়ে দেবো গরম মশলা। এখন এর ভিতরে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলা কিন্তু কষানোর ভিতর দিয়ে দেবো। আজকে আমার বড় প্যাকেটের গরম মশলাটা নিয়ে আমি যার জন্য ছোটো একটা প্যাকেট এনেছি। আমার এটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা জল। আমি প্রত্যেকটা রান্নায় কিন্তু কুসুম গরম জল দিই। জলটা গরম করে আমি বোতলে ভরে রাখি, কুসুম গরম জলটা। আমি তরকারিতে আমি কখনো কাঁচা জলটা ব্যবহার করি না, কুসুম গরম জলটা আমি বেশি ব্যবহার করি। আমি ডাল করলেও ডালের ভিতরে আমি গরম জল দিই, কারণ তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে এতে। আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি মিনিট 5-7 মতন একটু ফুটিয়ে নেবো, কারণ মাছের ভিতরে যদি লবণ হলুদ না ঢোকে খেতে কিন্তু মাছটা ভালো লাগে না। এখন বেশি একটা নাড়াচাড়া দেবো না, এখন তরকারিটা ফুটতেই থাকবে। আমার যা মশলাপাতি যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এখন 5-7 মিনিট জাল হবে। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কত সুন্দর তরকারি হয়েছে। আমি কিন্তু কোনো কালার দিইনি, কাঁচা লঙ্কার পাকাটাই দিয়েছি। কত সুন্দর তরকারি হয়েছে ফুলকপি আলু দিয়ে। এখন আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এখন বন্ধুরা, আমি কিন্তু রান্না করেছি আজকে। এখানে করেছি ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, এখানে লাউর তরকারি। এখানে যে ভাজাটা করেছি, এটা হয়েছে লাউয়ের খোসা আর আলু, এটা দিয়ে আমি ভাজা করেছি। আমার ভিডিওর দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে হয়তো আমি খুব খুশি হব। একটু দয়া করে করবেন।